আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোক্যাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্সে আপনাদের স্বাগতম। আমি বিএম জায়েদ মাহিন আপনাদের সাথে থাকছি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা যদি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে এটার আগের পার্টে আমরা 5টা অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছিলাম। সেই 5টা অ্যাক্টিভিটিস কি কি? সেই 5টা অ্যাক্টিভিটিস হচ্ছে ইট, ড্রিঙ্ক, ওয়াক, টক অ্যান্ড স্লিপ। সো আজকে আমরা এই 5টা অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, কিন্তু আগের ভিডিওতে আমরা ছিলাম কি, আমরা বিগিনার ছিলাম। ওকে, সো আপনি জাস্ট ফিল্ডে নেমেছেন, আপনি ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, আপনার তো সেটেল হতে একটু টাইম লাগবে, রাইট? তো আপনি যে এখন অ্যাডভান্স লেভেলে যাবেন বা একটু অ্যাগ্রেসিভ হবেন, তো আপনার অন্য কিছু ওয়ার্ড জানা লাগবে। সেই ওয়ার্ড গুলো কি কি সেটা আজকে আমরা জানি। লাস্ট ভিডিওর যে 5টা অ্যাক্টিভিটিস আছে সেগুলো বেসিক্স থেকে আজকে আমরা অ্যাডভান্সে যাব। প্রতিটা ওয়ার্ডের আমরা 3টা করে সিনোনিম দেখবো এবং 3টা করে সিনোনিমের কিছু একটা করে এক্সাম্পল দেখবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, প্রথম ওয়ার্ড ছিল আমাদের ইট। ইট অর্থ কি? খাওয়া। ইট অর্থ খাওয়া। তো ইটের একটা সিনোনিম কি হতে পারে? কনজিউম। এটার একটা সিনোনিম হচ্ছে কনজিউম। ইউ শুড কনজিউম অ্যাট লিস্ট 5 সার্ভিংস অফ ফ্রুটস ডেইলি। সো কনজিউমটা কি? কনজিউমটা মেইনলি আপনি মেডিকেল টার্ম বা হচ্ছে গিয়ে কোনো সিস্টেমেটিক ইউজেস যদি বুঝেন, বা সিস্টেমেটিক খাওয়া দাওয়া যেটা বলে, ঠিক আছে? সাপোজ আপনার যদি কোনো ডাক্তার আপনাকে বলে যে আপনার হচ্ছে গিয়ে মেডিসিনটা নিতে হবে, ঠিক আছে? ইউ শুড কনজিউম ইউর মেডিসিনস বিফোর ইউর মিল। সো ডাক্তাররা দেখবেন মোস্ট অফ দ্য টাইম কনজিউম ওয়ার্ডটা ইউজ করে। বা আপনি যদি নিউট্রিশনিস্টের কাছে যান, নিউট্রিশনিস্টরা মেইনলি আপনার কনজিউম ওয়ার্ডটা ইউজ করে। ইউ শুড কনজিউম অ্যাট লিস্ট কি 2 গ্রামস অফ প্রোটিন পার পাউন্ড অফ ইউর বডি ওয়েট। সো কনজিউম ওয়ার্ডটা হচ্ছে কি, আপনি মেডিকেল টার্ম বা নিউট্রিশনাল টার্মিনোলজির ক্ষেত্রে আপনি কনজিউমটা ইউজ করবেন। কনজিউমটা আপনি নর্মালি খাবার দাবার ক্ষেত্রেও ইউজ করতে পারেন। আচ্ছা, চলো নেক্সট ওয়ার্ড, নেক্সট সিনোনিমটা কি? ডিভার। সো নেক্সট সিনোনিম হচ্ছে আমাদের ডিভার। The kids devoured their ice cream before it melted. ঠিক আছে? তো এখানে কি বোঝা যাচ্ছে? আপনারা সিম্পলি জাস্ট এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পলে কি বলছে? এক্সাম্পলে বলেছে যে মানে আইসক্রিম বিফোর ইট মেল্টেড, এই পার্টটুকু শুধু দেখেন। আইসক্রিম বিফোর ইট মেল্টেড। তো আইসক্রিম গলার আগে খেয়ে ফেলা, ঠিক আছে? এটা কি খুব ফাস্ট না? কারণ আইসক্রিম তো খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমরা এখান থেকে বলতে পারি ডিভার্ড এর মিনিংটা কি হতে পারে? ডিভার্ড এর মিনিং হতে পারে হচ্ছে দ্রুত খাওয়া বা গোলাধকরণ করা, যেটা আমরা বলি হাপুস-হুপুস খাওয়া। বাচ্চাদেরকে আমরা খুব মানে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম বলে থাকি, হাপুস-হুপুস করে খাও বা দ্রুত খাও, গোলাধকরণ করা। ঠিক আছে? তো ডিভোরটা কি? ডিভোর্ড অর্থ হচ্ছে দ্রুত খাওয়া। সো এটার একটা সিনোনিম কি হতে পারে? ডিভার। The kids devoured their ice cream before it melted. মানে বাচ্চাগুলো আপনার আইসক্রিমটা গলে যাওয়ার পূর্বে তাড়াতাড়ি দ্রুত খেয়ে ফেললো। নেক্সট কি হতে হবে? নেক্সট একটা সিনোনিম হচ্ছে মাঞ্চ। এটার নেক্সট একটা সিনোনিম হচ্ছে মাঞ্চ। সো মাঞ্চ বেসিক্যালি আমরা এক্সাম্পলে যাব, দেন আপনাকে আমি রিয়েল লাইফ এক্সাম্পল। আপনারা দেখবেন যে এক্সাম্পলে আপনারা বুঝে গেছেন যে মাঞ্চটা কোথায় ইউজ করব। হি মাঞ্চড অন চিপস while watching টিভি। হি মাঞ্চড অন চিপস while watching টিভি। সো চিপস যখন আপনি খান, চিপস খাওয়ার সময় কি একটা কচকচ বা করকর একটা সাউন্ড হয় না? তো মাঞ্চটা কি? মাঞ্চটা হচ্ছে কি চিবানোটা বোঝায়। ঠিক আছে? আপনি যখন কোনো কিছু চিবাবেন বা হার্ড কোনো কিছু খাবেন, বা তো কচকচ করে খাওয়াটা বা একটু সাউন্ড করে ক্রিস্পি জিনিস খাওয়াটাকে আমরা মাঞ্চ দ্বারা রিলেট করি। ঠিক আছে? তো আপনি যদি ক্রিস্পি কোনো কিছু খাবার বোঝান, তো আপনি কি ইউজ করবেন? মাঞ্চ। সো হি মাঞ্চড অন চিপস while watching টিভি। মানে সে কড়কড়িয়ে চিপস খাচ্ছিল টিভি দেখার টাইমে। ওকে? সো ইট শেষ। ইটের আমরা 3টা সিনোনিম জানলাম অ্যাডভান্সড লেভেলের। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ড্রিঙ্ক। ড্রিঙ্ক অর্থ কি? পান করা। ড্রিঙ্ক অর্থ পান করা। সো ড্রিঙ্ক এর একটা সিনোনিম কি হতে পারে? সিপ। সো সিপ এর এক্সাম্পল দেখি। She sipped her coffee while reading the news. She sipped her coffee while reading the news. আপনি কফি কি খুব দ্রুত খান? ঢক 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 করে খান? অবভিয়াসলি না। আপনি কফিটা কি গরম কফি আপনি আস্তে আস্তে চুমুক দিয়ে খান, এনজয় করে করে খান। ছোট ছোট ঢোক না, আস্তে আস্তে। সিপটা কি? সিপটা হচ্ছে গিয়ে ছোট 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 চুমুক দেওয়াটাকে বোঝায়। ছোট ছোট চুমুক। সো এখানে কি হতে পারে? She sipped her coffee while reading the news. মানে সে আস্তে আস্তে এনজয় করে করে কফি খাচ্ছিল নিউজ দেখার সময়। নেক্সট যে সিনোনিমটা আমরা দেখবো সেটা হচ্ছে গাল্প। সো গাল্প হচ্ছে গিয়ে ড্রিঙ্কের একটা সিনোনিম। আর গাল্পের মিনিংটা মেইনলি আমরা গাল্পটা তখন ইউজ করি যখন আমরা বুঝাই যে আমি মানে ঢক ঢক করে পানি খাচ্ছি। ঠিক আছে? ঢক 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 করে, মানে খুব ফাস্ট। আমার মানে আর মানে যখন আমাদের তৃষ্ণা পায় তখন আমরা কি করি? তখন আমরা যেভাবে পারি
পান করে ফেলার চেষ্টা করি। মানে যেভাবেই হোক আমার শরীরে পানিটা গেলেই হচ্ছে। আমার অবস্থা ভালো না। শুকিয়ে গেছে। বলে না মানুষ দড়িয়া শুকায় গেছে। এর জন্য আমি মানে একেবারে ঢক ঢক করে খেয়ে ফেলছি। তো গাল্পটা হচ্ছে গিয়ে আমরা তখন ইউজ করব যখন আমরা ঢক ঢক বা অনেক ফাস্ট পান করা বোঝাবো। সো এখানে এক্সাম্পল দেখি, হি গাল্পড ডাউন দ্য ওয়াটার আফটার হিজ রান। সো হি গাল্পড ডাউন দ্য ওয়াটার আফটার হিজ রান মানে কি? মানে হচ্ছে গিয়ে যখন দৌড়ে আসছে সে হাঁপিয়ে গেছিল, রাইট? দৌড়ে আসার পর সে হাঁপায় গেছিল। হাঁপায় যাওয়ার পর সে কি করছে? ঢক ঢক করে যে পানিটা আছে পানিটা পুরোটা শেষ করছে। সো হি গাল্পড ডাউন দ্য ওয়াটার আফটার দ্য রান। তাহলে গাল্পের সাথে আমরা কি রিলেট করতে পারি? ঢক ঢক করে খাওয়া। ঢক ঢক। এখন যদি আমরা দেখি আমাদের আরেকটা সিনোনিম হচ্ছে সোয়ালো। সোয়ালো অর্থ গেলা। ঠিক আছে? এমন কোন খাবার আছে যেটা আপনি ডিরেক্ট গিলতে পারেন? হ্যাঁ, obviously অনেক খাবারই আছে। পানিটা কিন্তু সেম একটা জিনিস। ঠিক আছে? পানি বা দুধ বলেন বা কোনো কিছু বলেন। সো পানিটা মেইনলি কিসের সাথে রিলেট করে? আমাদের ড্রিংকের সাথে রিলেট করে, রাইট? তো ড্রিংকটা আমরা পানিটা কি করি? গিলে ফেলি, রাইট? তো এই পানিটা আমরা মানে সোয়ালোর মিনিংটা কি? সোয়ালোর মিনিংটা হচ্ছে গিলে ফেলা, ঠিক আছে? সোয়ালোটা আপনি চাইলে ফুডের সাথে ইউজ করতে পারেন। সোয়ালোটা ফুডের সাথে ইউজ করা যায়। কিন্তু সোয়ালো মেইন মিনিংটা হচ্ছে গিলে ফেলা। ঠিক আছে? তো এখানে মানে ড্রিংকের সিনোনিম হিসেবে সোয়ালো দেখেছি। রিজন একটাই, কারণ ড্রিংক যখন আপনি কোনো কিছু পান করছেন তখন আপনি গিলে ফেলছেন ডিরেক্ট। সো এখানে সোয়ালো অর্থ গিলে ফেলা। তো এখানে এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা আমি একটু রিয়েল লাইফ দেওয়ার ট্রাই করছি। কারণ হচ্ছে গিয়ে আপনি মানে সোয়ালোটা আপনি ইসেও ইউজ করবেন, মানে বিনা চিবানোতে গিলে ফেলা, এটা মিন করতেও সোয়ালো ইউজ করতে পারবেন আপনি। সো বি কেয়ারফুল নট টু সোয়ালো দ্য পিল উইদাউট ওয়াটার। বি কেয়ারফুল নট টু সোয়ালো দ্য পিল উইদাউট ওয়াটার। সো এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে মানে গিলে ফেলার বিষয়টা এখানে এমফাসাইজ করেছে, রাইট? তো আপনি পিলটা মানে ওষুধটা যদি আপনি ডিরেক্ট গিলে ফেলেন আপনার গলায় আটকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আপনি কি করেন? ওটার সাথে পানি পান করেন। পানি দিয়ে তারপরে আপনি গিলে খান। রাইট? তো আমি এখানে মানে দুইটার সাথে রিলেট করার ট্রাই করছি। দেখেন আপনি ওয়াটারও আছে, এখানে আপনার পিলও আছে। তো দুইটা খাবারই আছে। দুইটার সাথে আপনি সোয়ালো রিলেট করে দিছি। যেন আপনার বুঝতে সুবিধা হয়। খাবারটাও আপনি সোয়ালো করতে পারেন, পানিটাও তরলটাও আপনি সোয়ালো করতে পারেন। তো সোয়ালোর মিনিংটা কি হতে পারে? গিলে ফেলা। গিলে ফেলা যদি আমি মানে বুঝাতে চাই কোনো ইসে, তাহলে আমি কি ইউজ করব? সোয়ালো, গিলে ফেলা। সো ড্রিঙ্ক গেল। এখন আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 3 হুইচ ইজ ওয়াক। ওয়াক অর্থ কি? হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। এখন ওয়াকের একটা সিনোনিম কি হতে পারে? ওয়াকের একটা সিনোনিম হচ্ছে স্ট্রোল। স্ট্রোল। সো এখানে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পলে কি বলা হয়েছে? দে স্ট্রোলড অ্যালং দ্য বিচ এট দ্য সানসেট। এখন আপনারা যে মানে আপনারা সূর্যাস্ত দেখার জন্য মাঝে মধ্যে বিচে যান, ঠিক আছে? যারা আপনারা ট্রাভেল করছেন তারা অবভিয়াসলি জানেন যে সূর্যাস্ত দেখাটা কিন্তু অনেক মানে কি বলবো, একটা এনজয়েবল একটা জিনিস, ঠিক আছে? উপভোগ করার মতো একটা জিনিস। তো এখানে স্ট্রোলটা আমরা ইউজ করছি উপভোগ করার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি যদি উপভোগ করতে করতে হাঁটাচলা করেন সেটাকে আমরা স্ট্রোল বলবো। পায়চারি করা যেটাকে অনেক সময় বলা হয়। তারপরে আপনি যদি মানে কোনো পার্কের ভিতর দিয়ে হাঁটতে থাকেন, অবভিয়াসলি আপনি নেচারটা এনজয় করতে করতে হাঁটছেন। আপনি দ্রুত হাঁটাটা সেটার ওয়াক, অবভিয়াসলি হ্যাঁ। আপনি যদি এনজয় করতে করতে হাঁটেন তখন আপনি কি ইউজ করবেন? স্ট্রোল। ওকে, স্ট্রোল। সো দে স্ট্রোলড অ্যালং দ্য বিচ এট দ্য সানসেট, মানে তারা বিচে দিয়ে হাঁটাচলা করছিল মানে সানসেটের টাইমে। কিন্তু এখানে এই স্ট্রোলটা হাঁটাচলাটা কিন্তু এনজয়েড, দে এনজয়েড দ্য মোমেন্ট, রাইট? সো এখানে কি স্ট্রোলটা হচ্ছে এনজয় যদি আমি করি হাঁটতে হাঁটতে তখন আমি কি ইউজ করব? স্ট্রোল। একটা এখানে একটা ক্লু দিয়ে দিলাম, এনজয়। ওকে, দেন হাইক। হাইকটা মেইনলি একটা ট্রাভেলার যারা যারা অনেক বেশি ট্রাভেলিং করেন, এটা আপনাদের কাছে কমন একটা টার্ম। হাইকটা মেইনলি হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশন রিলেটেড, ঠিক আছে? আপনি হাইকটা হচ্ছে এমন একটা হাঁটা বা এমন একটা চলাফেরার একটা সিস্টেম যে এখানে আপনি সাপোজ 10 স্টেপ দৌড়ালেন, 10 স্টেপ আপনি হাঁটবেন, 10 স্টেপ দৌড়ালেন, 10 স্টেপ হাঁটবেন। হাইকিংটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আপনারা অনেক সময় শুনে থাকেন যে আমরা হাইকিং এ গেছিলাম পাহাড়ে। তো পাহাড়ে যখন হাইকিং এ যায় তখন সবাই এভাবে চলে। কিছুক্ষণ তারা দৌড়ায়, কিছুক্ষণ হাঁটে। কারণ তাদের এনার্জিও সেভ করতে হয়, আবার হচ্ছে কি তাদের টাইমটাও সেভ করতে হয়। সো আমরা হাইকটা ইউজ করব হচ্ছে ট্রাভেলিং এর ক্ষেত্রে হাইকটা বেশি সুইটেবল। তো আপনি যদি ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু বলেন, ওই তো ট্রাভেলিং বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, তখন আপনি হাইকটা ইউজ করতে পারবেন। তাহলে হাইকের একটা এক্সাম্পল কি? উই হাইক থ্রু দ্য ফরেস্ট লাস্ট উইকেন্ড। হাইক থ্রু দ্য ফরেস্ট লাস্ট উইকেন্ড। থ্রু দ্য ফরেস্ট, ফরেস্টের ভিতর দিয়ে আপনি তো অবভিয়াসলি এনজয় করবেন, একটু দৌড়াবেন, একটু হাঁটবেন, এটা তো ট্রাভেলিং, রাইট? ফরেস্টে তো কেউ মানে কি বল, প্রতিদিন তো আপনি জঙ্গলে যান না। আপনি তো ট্রাভেল করতে জঙ্গলে যান। বাংলাদেশে যে জঙ্গলগুলো আছে, সাপোজ ধরেন আপনি সুন্দরবন বলেন, সুন্দরবনে আপনি যদি যান আপনি তো তারপরে হচ্ছে গিয়ে দেন চিরাং হিল ট্র্যাক্সে আপনি যদি যান, ওখানে তো বন জঙ্গল আছে। তো আপনি কি রেগুলারলি সেখানে যান?
না আপনাদের বাসা যদি সেখানে হয় তাহলে আলাদা বিষয়, বাট আপনি তো ঘুরতে যান নরমালি, রাইট? তো আপনি ঘুরতে যখন যাচ্ছেন তখন আপনি হাইকিং করছেন সেখানে। তো এখানে মানে ঘুরতে যাওয়ার বিষয়টা যদি আপনি করেন, হাইক ওয়ার্ডটা আপনি ওয়াকের পরিবর্তে ইউজ করতে পারবেন। তাহলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমি হাইকিংটা ইউজ করব, হাইক। সো এখানে আমরা এক্সাম্পলটা দেখি, উই হাইক থ্রু দ্য ফরেস্ট লাস্ট উইকেন্ড, মানে আমরা ফরেস্টের ভিতর দিয়ে হাইক করেছিলাম, হাইকিং করেছিলাম, ওই যে হালকা হাঁটা, হালকা দৌড়ানো। এটা কোনো মানে এক্সাক্ট মিনিংটা ওই হাঁটার মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? তো আপনারা যখন এইসব এটা করবেন, মানে ঘুরতে যাওয়ার সাথে রিলেট করবেন, তখন আপনি হাইকিংটা ইউজ করবেন। নেক্সট আছে মার্চ। ওকে, মার্চ। মার্চ শব্দের অর্থ হচ্ছে সিঙ্ক্রোনাইজিংলি হাঁটা, মানে তালে তাল মিলিয়ে হাঁটা। এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝবেন, চলুন এক্সাম্পলটা দেখি। The soldiers marched in perfect formation. Marched in perfect formation. এখন মার্চিংটা মানে আপনি যখন সোলজারকে দেখেন, ঠিক আছে? একটা সোলজার কি কখনো মানে মানে যে যেভাবে হাঁটে, মানে রাস্তার বখাটেদের মতো কি এভাবে হেঁটে বেড়ায়? অবভিয়াসলি না। সোলজারদের দেখবেন আপনারা সবসময় তালে তাল মিলিয়ে হাঁটছে তারা। তারা দেখবেন যে একজন যদি ডান পা উঁচা করে আরেকজনের ডান পায়ে উঁচা হচ্ছে, একজন যদি বাম পা উঁচা করে আরেকজনের বাম পায়ে উঁচা হচ্ছে। সিঙ্ক্রোনাইজিংলি তারা একটা ফ্লো, একটা স্মুথনেস, একটা বিউটি মেনটেন করে তারা মার্চ করে, রাইট? তারা তারা হাঁটে। তো তাদের এই হাঁটাটাকে, সিঙ্ক্রোনাইজিংলি হাঁটাটাকে আমরা মার্চ দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, মার্চ। মার্চটা হবে সিঙ্ক্রোনাইজের সাথে আমার মনে রাখা যাবে, সিঙ্ক্রোনাইজ। ওকে, চলুন আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে যাই। তাহলে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিটা কি? নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে টক। টক, টক অর্থ কি? কথা বলা, রাইট? আমি ওদের সাথে কথা বলছি, তো টক। সো টকের একটা সিনোনিম কি হতে পারে? স্পিক। স্পিক, টকের একটা সিনোনিম কি? স্পিক। ঠিক আছে, টক আর স্পিক আপনি অলমোস্ট সব ক্ষেত্রে সিমিলার, মানে সিমিলার প্লেসেস বা সিমিলার কেসেস ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো ক্যান ইউ স্পিক লাউডার, মানে তুমি কি জোরে কথা বলতে পারো? আই ক্যান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পারছি না। ওকে, স্পিক, there is nothing more to discuss. Speak আর talk almost same, অলমোস্ট সেম না, পুরোপুরি সেম। আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বাট ফর্মাল যদি কোনো কিছু হয় তখন আপনি স্পিকটা ইউজ করবেন, তাহলে সেটা একটু শুনতে ভালো দেখায় বা আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। স্পিক। নাও আই এম গোয়িং, সাপোজ আমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, আমি যদি বলি যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট, ওকে, সো টকটা কিন্তু আপনি রেগুলারলি ইউজ করেন, বাট আমি যদি বলি যে নাও আই এম গোয়িং টু স্পিক অ্যাবাউট দিস টপিক, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা ফর্মাল, একটা মানে কি বলবো, একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, রাইট? হচ্ছে জেনজির ভাষায় আমরা যেটাকে বলি অরা, অরা ক্রিয়েট হচ্ছে। ওকে, সো নেক্সট যে মানে আমাদের সিনোনিমটা আছে টকের, সেটা হচ্ছে চ্যাট। আপনারা চ্যাট করেন ফোনে, চ্যাট কি কখনো একা করতে পারবেন? জীবনও পসিবল না। আপনি একা মেসেঞ্জারে নিজের সাথে নিজে চ্যাট করতেছেন, এটা কখনো দেখছেন? আপনার মেসেঞ্জারে যখন চ্যাট করেন তখন কি করেন? আপনার ফ্রেন্ডকে আপনি নক দেন, আপনার ফ্রেন্ড রিপ্লাই দেয়, আপনি আপনার ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ ধরে গল্প করেন, সে একটা কথা বলে, আপনি ওটা রিপ্লাই দেন। তো এই যে ২ জন বা গ্রুপে আপনি যখন কথা বলতেছেন তখন ৩-৪ জনের মধ্যে যে কথা বলাটা, সেটাকে আমরা চ্যাট দ্বারা রিপ্রেজেন্ট করব। তো চ্যাটটা আপনার সবসময় মনে রাখতে হবে, একা কখনোই সম্ভব না। আপনার চ্যাটটা করতে হবে কি? চ্যাটটা আপনার মাল্টিপল পারসন এর সাথে আপনার থাকতে হবে। মোর দ্যান ওয়ান। ওকে? সো এখানে এক্সাম্পল কি? উই চ্যাটেড ফর আওয়ার্স অ্যাবাউট আওয়ার ভ্যাকেশন প্ল্যানস। উই মানে কি? আমরা। আমাদের। তো দেখছেন এখানে ২ টা, এখানে কিন্তু অনেকজনের কথা বুঝানো হয়েছে। তো চ্যাটটাকে একা পসিবল না, চ্যাট করাটা। সো উই চ্যাটেড ফর আওয়ার্স অ্যাবাউট আওয়ার ভ্যাকেশন প্ল্যানস। নেক্সট সিনোনিমটা আছে, সেটা হচ্ছে ডিসকাস। সো টকের একটা সিনোনিম হচ্ছে কি? ডিসকাস। সো এখন যদি আমরা ডিসকাস দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করে দেই তাহলে কি হবে? লেটস ডিসকাস দ্য প্রজেক্ট ডিটেইলস। ডিসকাস। ঠিক আছে? ডিসকাস এর মিনিংটা হচ্ছে কি? ডিসকাস এর মিনিং হচ্ছে আলোচনা করা। তো আপনি যদি কোনো কিছু আলোচনা করেন, সেটা তো সেক্ষেত্রে আপনি ডিসকাস ইউজ করবেন। ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি আপনাদেরকে এখন কি ভোকাবুলারি শেখাচ্ছি। ঠিক আছে? আমি যদি বলি যে আই এম গোইং টু স্পিক অ্যাবাউট ভোকাবুলারি। ঠিক আছে? কেমন শোনায় না? অবভিয়াসলি ভালো শোনায় না। আমি যদি বলি যে আই উইল নাও ডিসকাস অ্যাবাউট ভোকাবুলারি, মানে আমার কাছে অনেক কিছু আছে, আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করব, রাইট? তো ডিসকাসটা হচ্ছে কি? আলোচনা করা। আমার কাছে অনেক কিছু আছে, আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে এইগুলা, তো আপনারা কি আরো এরকম চান নাকি? সো ঠিক আছে, ডিসকাসটা হচ্ছে কি? ডিসকাস হচ্ছে আলোচনা করা। নেক্সট যে অ্যাক্টিভিটিটা আছে, লাস্ট অ্যাক্টিভিটি, যেটা দিয়ে আমরা দিনটা শেষ করি এবং আমাদের এই ভিডিওটা শেষ হবে, সেটা হচ্ছে গিয়ে স্লিপ। স্লিপ অর্থ কি? ঘুমানো। স্লিপ অর্থ ঘুমানো। সো স্লিপের একটা সিনোনিম কি হতে পারে? রেস্ট। স্লিপের একটা সিনোনিম হচ্ছে রেস্ট। শি রেস্টেড ফর আ হোয়াইল আফটার আ লং ডে। রেস্টেড,
রেস্ট। রেস্ট করা হচ্ছে গিয়ে আপনি ঘুমাতে যান কখন? যখন আপনার সারাদিন ক্লান্ত হয়ে আছে তারপরে তো আপনি ঘুমাতে যান, রাইট? আপনার যদি সারাদিন মানে ক্লান্ত থাকেন তাহলে তো আপনি ঘুমাবেন। obviously তো আপনি নরমালি ঘুমাবেন না, মানে আপনার ঘুম না আসলে তো আপনি ঘুমাবেন না, বা আপনি ক্লান্ত না হলে তো ঘুমাবেন না। ঠিক আছে? বেকার থাকাটা আলাদা বিষয়। এখন হচ্ছে গিয়ে রেস্ট। She rested for a while after a long day. এখানে একটা ফ্রেজ আছে, after a long day. ওকে? এই যে লং ডে টা কিন্তু একটা ফ্রেজ। এটা আপনার ভোকাবুলারিতে আপনাকে অনেক হেল্প করবে বা এনরিচ করবে। অনেক মানে একটা আলাদা ইমপ্রেশন ক্রিয়েট করতে সাহায্য করবে। আ লং ডে, আ লং ডে এই ফ্রেজটার মিনিং হচ্ছে গিয়ে কি ক্লান্ত হয়ে পড়া বা মানে অনেক ক্লান্তি। সে অনেক টায়ারিং একটা দিন কাটাইছে। ঠিক আছে? আফটার আ লং ডে মানে সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, দেন হচ্ছে গিয়ে সে রেস্ট নিছে। সো শি রেস্টেড ফর আ হোয়াইল আফটার আ লং ডে। নেক্সট যে সিনোনিমটা আছে সেটা হচ্ছে ন্যাপ। ওকে? সো ন্যাপটা কি? ন্যাপ হচ্ছে গিয়ে শর্ট স্লিপ। মানে আপনি ছোট অল্প কিছু সময়ের জন্য আপনি ঘুমাচ্ছেন। ঠিক আছে? সো ন্যাপটা হচ্ছে আপনার শর্ট স্লিপের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। দ্য বেবি ন্যাপড ফর 2 আওয়ার্স ইন দ্য আফটারনুন। দ্য বেবি ন্যাপড ফর 2 আওয়ার্স। সো ২ ঘন্টার জন্য সে ঘুমাইছিল। ২ ঘন্টা কি অনেক টাইম? অনেক টাইম। তার মধ্যে আপনাদের নরমালি তো আমরা সবাই ঘুমাই হচ্ছে গিয়ে ৪-৫ ঘন্টা। তো তার অর্ধেক টাইম ঘুমাইতেছে। সো অল্প টাইম ঘুমানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ন্যাপ। দ্য বেবি ন্যাপড ফর 2 আওয়ার্স ইন দ্য আফটারনুন। তারপরে কি আছে? স্লিপের একটা সিনোনিম সেটা হচ্ছে ডোজ। ওকে? সো স্লিপের একটা সিনোনিম হচ্ছে ডোজ। সো হি ডোজড অফ ডিউরিং দ্য বোরিং লেকচার। ঠিক আছে? আপনার যদি কেউ বোরিং একটা লেকচার দেয় ক্লাসে, সাপোজ ধরেন আপনি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি বুঝেন না, বা আপনার মানে ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আপনার কোনো নাই, ইচ্ছা নাই জানার, বা আপনার পাকিস্তানের হিস্ট্রির ব্যাপারে জানার কোনো ইচ্ছা নাই, অথবা আপনি হিস্ট্রি ক্লাস করতেছেন, হিস্ট্রি তো মানে খালি মুখস্থের বিষয়। এখন আপনি যদি হিস্ট্রি ক্লাস করতে করতে আপনার এমন একটা মানে লেকচার চলে, টিচার আসে যার কথা মানে সে ভালো মতো আপনাকে ইন্টারেক্টিভ ভাবে পড়াইতে পারতেছে না, বা আপনি লেকচার শুনতেছেন, আপনি ঝিমাইতে ঘুমাই পড়েন না, আপনার তো নিজেরও কোনো হুঁশ থাকে না। তো ডোজ বিষয়টা কি? ডোজটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করব যখন আপনি নিজেও হুঁশ পাবেন না, ঝিমাতে ঘুমানো। ঠিক আছে? ঝিমানো, ঝিমানো। সো আমরা ডোজ ইউজ করব কখন? ঝিমানো বোঝাতে আমরা ডোজ ইউজ করব। সো হি ডোজড অফ ডিউরিং দ্য বোরিং লেকচার। মানে সে হচ্ছে গিয়ে বোরিং লেকচার, মানে ওই লেকচারটা বোরিং ছিল তাই সে ঝিমাতে ঘুমায় পড়ছে। ওকে? সো স্লিপ প্র্যাকটিসের নাম কি? ডোজড। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করতে থাকবেন এবং ধন্যবাদ।